আমি খালি চিন্তা করছি আমাদিকে প্রমাণ লাগছে আমরা দেশের নাগরিক কিনা। তো হাসিনা কি করে আমাদের দেশের নাগরিক হয়ে গেল? তসলিমা নাসরিন কি করে নাগরিকত্ব পেল? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এরা তো বাংলাদেশি মাল, একদম জানা মতে স্টাম্প মারা, এরা কি করে থাকবে? যাই হোক, দুটো গেল। 3 নম্বর, বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট। আপনারা অনেকে হয়তো জানেন না, কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে একটা আলামত হচ্ছে দামেস্কের মসজিদে ইমাম মেহেদী ইমামতি করবেন, আর ওই মসজিদে আল্লাহ তাআলা হযরতে ঈসা মসিহকে নামাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি এই বাশার আল আসাদ। তার দেশের জনতা তাকে হত্যা করে দিত, লুকিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তার গোডাউনে 4.5 কোটি টাকার গাড়ি রাখা আছে। কত বললাম? 4.5 কোটির 4 হুইলার রাখা আছে। সে কোথায় পালিয়েছে আল্লাহ ছাড়া, সে ছাড়া কেউ জানে না। কিছু কিছু রিপোর্টাররা বলছে সে নাকি রাশিয়া পালিয়েছে। যাই হোক, আল্লাহ জানে কোথায় আছে, তবে দেশে নেই। বেজ্জতি হয়ে পালাতে হয়েছে রাজত্ব ছেড়ে। আল্লাহ বেজ্জতি করে দেশ ছাড়া করেছে। সেই মসজিদ আজান শুরু হয়েছে, সেই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রইল দুটো জিনিস, এক হচ্ছে ইমাম মেহেদীর আগমন, নাম্বার 2 ঈসা মসির আগমন। মসজিদে তো নামাজ শুরু হয়ে গেল দামেস্কের ওই মসজিদে। আমার বন্ধুগণ, আমার ভাই, নাম্বার 4 নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। তাদের জনতা পিঠের চামড়া তুলে দিয়েছে, পানিতে ছুটছে, মন্ত্রীর পাছায় লাথি আর জুতোর বাড়ি মারছে। কে? জনতা। বেজ্জতি। তাহলে দেখা গেল যারা ফুটানি করছেন না, আমার লালবাতি গাড়ি আছে, আমার বডিগার্ড আছে, আমার মিলিটারি আছে, আমার এই সিস্টেম আছে, যেদিন আমার আল্লাহ বেজ্জতি করবে তোমার কোন সিস্টেমই আর কাজ করবে না। ঠিক কিনা কথা বলে? আর কোন সিস্টেম কাজ করবে না। ওই জন্যই কেউ নেতা হন, দোষের নাই ইসলামী শরিয়ায়, নেতা হন, মন্ত্রী হন, অঞ্চল প্রধান হন, আপনি অঞ্চল সভাপতি হন, সব হওয়া যাবে, কিন্তু যদি জুলুমবাজ হন, কওমের উপরে জুলুম করেন, তা আল্লাহর কসম করে বলছি রেডি থাকবেন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সবথেকে কঠিন হিসাব যেটা নেবেন সেটা হচ্ছে বান্দার হকের। যে তার কওমের হক মারবে, প্রতিবেশীর হক মারবে, তার প্রজাদের হক মারবে, এদিকে জাহান্নামে যেতে হবে কিয়ামতের দিনে। কোনো বাপের বেটা মৌলবি তাদিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহর হক যদি মেরে দেন, অরিজিনাল বলছে, আপনি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছেন, ওটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ ক্ষমা করবেন কিনা? আপনি রোজা একটা ছেড়ে দিয়েছেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহ ক্ষমা করবেন কিনা? কিন্তু যদি কেউ বান্দার হক মেরে থাকে, সেই বান্দা না ক্ষমা করা পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবেন না। অর্থাৎ সেদিন আমি মুর্শিদাবাদে ছিলাম, তো আমাকে বললাম কটায় টাইম? বলে হুজুর 11টায় টাইম। ঠিক আছে, একটু ঘুমাই, আমি রাত জাগা আছে। বলে ঠিক আছে। আমার পাশে একজন বক্তার, মাদ্রাসার জলসা ছিল, বক্তার ড্রাইভার সুইচ ইসমিল, আমি শুনতে পাচ্ছি, কম্বল ঢাকা দিয়ে আছে, কিন্তু আমার কানে আওয়াজ আসছে, ঘুম ধরেনি তখন। সে বলছে ফোনে, ভাই আমার যে মেসেজ ঢুকেছিল ঘরে সবকিছু ঢুকে গেল, তো আবার ডিলিট হলো কি করে? বলছে ওই যে 10-20টা দিসনি, মানে তোকে 20,000 লাগবে, সরকার দিচ্ছে 1,30,000 ঘরের, 20,000 টাকা দিবি, তবে ঘরটা থাকবে, না হলে আমরা ডিলিট করিয়ে দেবো। শুনে রেখে দাও, এই জুলুমবাজি করে যারা পয়সা ইনকাম করছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো আর যদি এই ধরনের হারাম কাজ করো, যারা নিজেদের সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে, সেই সন্তান নেক হতে পারে না, নেক হতেই পারে না। আর এই টাকার হিসাব দুনিয়াতে না লাগলেও আল্লাহর কসম পরকালে আমার আল্লাহ নিবে। যেহেতু জুলুমবাজি করেছো, হক মেরেছো। আপনি বলতে পারেন, বলারও দরকার নেই,
তবে একটা মানুষের উচিত, আপনি উপকার করে দিলেন, ভাই আমি 1000 টাকা দিচ্ছি, এটা আপনি চা খাবেন, এটা রাখবেন, এটা খুশি করবেন, মিষ্টি খাবেন, আপনারা এত বড় কাজ করলেন, জায়েজ আছে মিষ্টি খেতে দিলে, কোনো অসুবিধা নাই। কিন্তু ও ঘরের মেসেজ ঢুকার আগে ওর মেসেজ ঢুকছে, হ্যাঁ, ও ঘরের মেসেজ ঢুকার আগে ও হারাম করে মেসেজ ঢুকে গেছে, পাঠিয়ে দিবি 10, 15, 20, নাউজুবিল্লাহ। কি বলবো, দুঃখের কথা, আপনি মুসলমান, আমি কোন অধর্মের কোন অমুসলিম ভাইদের কথা আমি আলোচনা করতে আসিনি, আর আমার 2.5 লাখ জলসা ছুটছে, আমি কোন জায়গায় কারুর ধর্মকে গালিগালাজ করি না, এটা আমার নীতির বাইরে। শুধু নয়, কোরআনে আছে তোমরা কারুর দেবদেবীকে গালি দিও না, কারুর ধর্মকে গালি দিও না, নিজেরটাকে ছেড়ে দিও না। ওই জন্য আমি আপনাদেরকে ইসলাম বুঝাতে এসেছি, কোরআন হাদিস বুঝাতে এসেছি। আমি এরপরে বক্তব্য শুরু করব। হাত তুলে বলুন তো সবাই আমরা আল্লাহকে বিশ্বাস করি ইনশাআল্লাহ? এই জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না বাবা? হবে তো? আল্লাহ যেগুলো নিষেধ করছেন করা যাবে? করা যাবে। আমি কেন গাল খাই এখনই বুঝতে পারবেন। লোকে কমেন্টে গাল দেয়, ফোন করে গাল দেয়, তার কারণগুলো মনে করছে অসহায়, দুর্বল, গরিব, নিরীহ মানুষকে আমরা আমাদের মতো করে অত্যাচার করব, হয়রানি করব। তাদেরকে খালি আমি একটা কথা মনে পড়াবো, পৃথিবীর ইতিহাস ঘেটে দেখো, যতগুলো জালিম বাদশা পৃথিবীতে এসছে, আল্লাহর কসম আল্লাহ তাদেরকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে, ঠিক কিনা? বেইজ্জতির সঙ্গে। তাতে দেশের প্রধানমন্ত্রী জি হোক আর ভোট কমিশনার হোক, যিনি পেরেশান করছেন, আমি তো দেখলাম একজন হিন্দুদের মা, আমি যেখানে ছিলাম, চলতে পাচ্ছেন না, হুঁটোয় ব্যথা, বলছে বাবা আমি ওপরে কি করে চাপবো, 2 তলার ওপরে, বলছে তোমাকে চাপতে হবে, উপায় নাই। সে বেচারা ধরে ধরে নিয়ে গেছে, এবং আপনি বলছেন সেই মানুষের কষ্টর বদদুয়া লাগবে না? লাগবে। সে যেই হোক, এই গরিব, অসহায়, দুঃখী যাদের উপরে অত্যাচার হচ্ছে, পৃথিবীর ইতিহাস খুলে দেখে নাও, আল্লাহ তাআলা ভালো ভালো দামি দামি শক্তিশালী জালিম বাদশাকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। নাম্বার 1, কোরআনে যার উল্লেখ আছে, ফেরাউন যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি তোমাদের সব, আল্লাহ বলে কেউ নাই, আমি হচ্ছি তোমাদের রব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই দাবি করেছিল, আল্লাহ তাকে বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। আচ্ছা, বেইজ্জতিটা সব থেকে বড় বেইজ্জতি কাকে বলে জানেন? এখন যদি আপনাদের কারো বাচ্চা হয়, তো কেউ নিজের ছেলের নাম ফেরাউন রাখবে? কেন রাখবে না? জানে সে জালিম ছিল, অত্যাচারী ছিল, এবং এই লোকটা জাহান্নামী, ঠিক কিনা কথা বলেন? কেউ রাখবে না নিজের ছেলের নাম ফেরাউন, কেউ রাখবে না নিজের ছেলের নাম নমরুদ। কাদিকে দেখছেন, এই 2023 থেকে 2025 পৃথিবীর 4টা শাসককে আল্লাহ বেইজ্জতি করেছে, বেইজ্জতি করে দেশ ছাড়া করেছে। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। তাদের দেশের জনতা মন্ত্রীদের আন্ডারপ্যান্ট ছিঁড়ে দিয়েছে, পাছা ফাটিয়েছে। দেখেছেন না? দেখেনি? মোবাইল গুলো দেখেন, এখনো চলছে মোবাইল। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছের পাতুড়ি, আর আপনার ভেটকি মাছের পকোড়া। ম্যাডাম গোসল করছেন, বেরিয়ে ডাইনিং টেবিলে বসে খানা খাবেন, সেনা প্রধান ঢুকে গেল বাড়িতে, 40 মিনিট সময় আছে, যা পারবেন ব্যাগে ভরুন আর বেরিয়ে যান, জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দেওয়া হবে। দেশ ছেড়ে পালাতে হয়েছে, আমার আল্লাহর রাঁধা ভাত খেতে দেয়নি, বেইজ্জতি করে দেশ ছাড়া করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেহমানটা আবার আমাদের দেশেই আছে, নাম আমি করব না, সমঝদারোं के लिए इशारा काफी है।
समझदारों के लिए इशारा काफी है, वो नाम उच्चारण করার দরকার নেই।